পারভেজ হোসেন ইমনকে বাঁচাতে গিয়ে ক্ষমা চাইতে হলো বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতকে। হ্যাঁ দর্শক, আম্পায়ার এসআই সৈকত পারভেজ হোসেন ইমনের জন্য ক্ষমা চেয়েও শেষ পর্যন্ত তাকে রক্ষা করতে পারেনি। লাহোর কালান্দার্সের জার্সিতে দ্বিতীয় ম্যাচ। পারভেজ হোসেন ইমন আজকে ভালো কিছু করবে, সেটাই ছিল প্রত্যাশা। শুরুটা দুর্দান্ত হয়েছিল। শুরুতেই লাহোর কালান্দার্সের 3 উইকেট পড়ে যাওয়ার পর সেখান থেকে সালমান আলী আগার প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন পারভেজ হোসেন ইমন, কিন্তু পরের বলে আবারও মারতে গিয়ে রীতিমতো পরাস্ত হয়ে গেলেন তিনি। ইনিংসের 9ম ওভারের দ্বিতীয় বলের ঘটনা ছিল সেটি। করাচি কিংস সজোরে আবেদন জানালে সেই আবেদন নাকচ করে দেন বাংলাদেশি আম্পায়ার এসআই সৈকত। আর সাথে সাথেই সালমান আলী আগা রিভিউ নেন, এবং রিভিউতে যেটা দেখা গেল সেটা ছিল একেবারেই প্রত্যাশিত। কেননা বলটি স্টাম্পে আঘাত করেছে, আর এ যাত্রায় ক্ষমা চাইতে হয়েছে বাংলাদেশি আম্পায়ারকে। যে আম্পায়ারের বিরুদ্ধে রিভিউ নেওয়া মানে রিভিউ নষ্ট, কিন্তু সেই আম্পায়ার চেয়েছিলেন পারভেজ হোসেন ইমনকে বাঁচাতে, তাই তো কিছুটা হলেও নীরব থাকার চেষ্টা করেছিলেন। তবে রিভিউ নিয়ে শেষ পর্যন্ত পারভেজ হোসেন ইমনকে ফিরিয়ে দিলেন প্যাভিলিয়নে। 12 বলে 12 রানেই শেষ হয় তার ইনিংস। আর এতে দেখা যায় বলটি কোনো মতে লেগ স্টাম্পে আঘাত করেছিল। স্টাম্প মিস হয়ে যাওয়ার সম্ভাবনাই ছিল বেশি, কিন্তু ভাগ্য খারাপ বাংলাদেশি 2 প্রতিনিধিত্বের। তাই তো আম্পায়ারকেও ক্ষমা চাইতে হয় এবং পারভেজ হোসেন ইমনও ব্যর্থ হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।